আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে কথায় লেখো 7,82,005। 2 আছে প্রদত্ত রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো LX সবই 60। L মানে 50, X 10 তার মানে 60। 3 দিয়েছে প্রদত্ত সংখ্যার সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লেখো। 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় খুঁজতে গেলে এককের ঘরের অঙ্ক দেখতে হয়। এককের ঘরের অঙ্ক 5 বা 5-এর বেশি হলে দশকের অঙ্ক 1 বেড়ে যায়, এককের অঙ্ক 0 হয়ে যায়। তাই এটা হবে এর দাগের অঙ্কটা, মানে পূর্ণ 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে 350। বিতে আছে 12, এককের ঘরে 2 5-এর থেকে ছোট, তাই একটা দশকের একটা একই থাকবে, বাকিটা 0 হয়ে যাবে, তাই বি হবে 10। 4-এ দিয়েছে অপ্রকৃত ভগ্নাংশ হবে 4-এর 3। অপ্রকৃত ভগ্নাংশ মানে লব বড় হর ছোট। 5-এ দিয়েছে 42 কোন সংখ্যার গুণিতক 7। 6-এ দিয়েছে প্রদত্ত সংখ্যামালাগুলো কথায় লেখো 9x + 2। 9x + 2 হচ্ছে x এর 9 গুণ অপেক্ষা 2 বেশি, আর b তে আছে x - y, x এবং y এর বিয়োগফল বা x থেকে y বিয়োগ বললেও হবে। 7-এ দিয়েছে প্রদত্ত ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা লেখো। x i v মানে হচ্ছে 10 আর 4-এ 14, আর এখানেও 14, তাই সমান চিহ্ন বসবে। এটা 5 মানে v আর এটা iv মানে 4, তাই 5-এর দিকে 4-এর দিকে সূচমুখটা থাকবে, মানে 5 > 4। 7-এ দিয়েছে গুণ করতে বলেছে, দুটো গুণ আছে, তো এর দাগে 0.6 আর 0.5 গুণ করতে হবে। তো 5 6 30, তাহলে দুটো সংখ্যা বাঁ দিকে দশমিক বসবে, তাই হবে 0.3। আর বিতে আছে 0.02 গুণ 0.2, 2 2 এ 4, 1 2 3, তাহলে এখান সংখ্যার বাঁ দিকে, মানে তিনটে সংখ্যার বাঁ দিকে দশমিক বসবে, তাই 4-এর বাঁ দিকে দুটো শূন্য দিয়ে তার বাঁ দিকে দশমিকটা বসাবে। 9-তে দিয়েছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। x আর y এর গুণফল xy আর b x 13 এর চেয়ে বড়, x > 13। 10-এ বলেছে একটা সূক্ষ্মকোণের মান হচ্ছে 45 ডিগ্রি। 2-এ আছে স্তম্ভ মেলানো। a হবে d 6,10,10,720। b হবে এই যে 9,31,12,000, না এটা ভুল হয়েছে, 72,156, এটা সি হবে, এইটা সি। আর 12,156 এইটা, তাহলে এটা আসছে সি, এটা সি। এটা হবে এ 4,32,11,234, এটা 9,156, এটা ই হবে, আর এই ইটা হবে 4,32,34,000। আচ্ছা, নিচে ভালো করে লিখে দিয়েছি, এই স্মল এর সাথে হবে ক্যাপিটাল ডি, স্মল বির সাথে ক্যাপিটাল সি, স্মল সির সাথে ক্যাপিটাল এ, স্মল ডির সাথে ক্যাপিটাল ই, আর স্মল ইর সাথে ক্যাপিটাল বি। 2-এ আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এতে দিয়েছে 38-এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। তো 10 এককে আছে 8, 5-এর বেশি, তাই 3টা বেড়ে 4 হয়ে যাবে, হবে 40। সি এর দাগের উত্তরটা। বিতে আছে 78-এর সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। দশকে আছে 7, 5-এর বেশি, তাই শতকে কেউ নেই মানে 0, ওটা বেড়ে 1 হবে, আর এটা 100 হবে, এটা হবে এর দাগেরটা। সিতে দিয়েছে 875-এর সব থেকে কাছে 1000-এর গুণিতক। শতকে আছে 8, হাজারে কেউ নেই মানে 0, 8 যেহেতু 5-এর বেশি তাই হাজারে 1 হবে, আর বাকি তিনটে 0, 1000 মানে বি। ডিতে দিয়েছে 1875-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। শতকে আছে 8, 5-এর বেশি, তাই হাজারের 1 বেড়ে 2 হয়ে যাবে, আর বাকিগুলো 0, 2000 হবে, তো এটা হবে এফ। ইতে দিয়েছে 279, সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। তো 10-এর গুণিতকে দেখলে এককের অঙ্ক দেখতে হয় 9, 5-এর বেশি, তাই দশক 1 বেড়ে 8 হবে, আর বাকিটা 0 হয়ে যাবে, 280 ডি। আর এফ এ আছে 325-এর সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। 100-এর গুণিতকে দেখতে গেলে দশকে দেখতে হয়, দশকে 2 আছে, 5-এর থেকে কম, তাই 3 3 থাকবে, বাকিটা 0 হয়ে যাবে, বাকি দুটো, তো 300। এফ এরটা হবে ই। 3-এতে দিয়েছে 1-এর 5 যোগ 2-এর 3 বিয়োগ 1-এর 2। তো প্রথমে 1-এর 5 যোগ 2-এর 3 করবে, আর বিয়োগ 1-এর 2 রাখবে। 5 আর 3-এর লসাগু হচ্ছে 15, তো যোগ করলে হবে 3 যোগ 10। 15-কে 5 দিয়ে ভাগ করলে 3, 3 1-এ 3, আর 15-কে 3 দিয়ে ভাগ করলে 5, 5 2 * 10, তাহলে 13-র 15 বিয়োগ 1-এর 2। 15 আর 2-এর লসাগু হবে 30। 30-কে 15 দিয়ে ভাগ করলে 2, 13 2 * 26, আর 30-কে 2 দিয়ে ভাগ করলে 15, তার মানে 26 বিয়োগ 15/30 মানে 11/30। 4-এতে একটা সরল অঙ্কের মান নির্ণয় করতে দিয়েছে।
তো এখানে বিয়োগটা করে নিতে পারো, তো বিয়োগটা করলে হবে 9.21, আর এই দুটো গুণ করলে হবে 0.054, তো যোগ করলে হবে 9.246, 264, 9.264। 5 এ দিয়েছে এল ডবল এক্স আই, এল 50, দুটো এক্স মানে হচ্ছে 60, 70, আই মানে 1, 71। 6 তে দিয়েছে 82 সবচেয়ে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যা। 100 গুণিতক মানে দশকের অঙ্ক দেখবে, শতকে কেউ নেই মানে 0, দশক 5 এর বেশি তাই শতক বেড়ে 1 হবে, এটা 100 হবে। 100 গুণিতকে পূর্ণ সংখ্যা, এটা হবে 100। 7 এ দিয়েছে 7, 3, 2, 1, 9, 5, 0 দিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা লেখো। বৃহত্তম ছোট থেকে বড় থেকে ছোট সাজিয়ে যাবে, 9, 7, 5, 3, 2, 1, 0, আর ক্ষুদ্রতম 1 কে আগে লিখে তারপরে 0 দিয়ে বাকি যে সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজিয়ে যাবে, 2, 3, 5, 7, 9। 8 এ বলেছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। ন লক্ষ 52,800 কে এইভাবে স্থানীয় মানে বিস্তার করে লিখবে, আর কথায় 9,52,800। 3 এর আয়তে বলেছে দুটো সংখ্যার বিয়োগফল আর বড় সংখ্যা বলে দিয়েছে অপর সংখ্যাটি কত, বিয়োগ করে বার করবে অপর সংখ্যা সমান। তো আগে বড় সংখ্যাটাকে লিখবে, তার নিচে বিয়োগফল লিখে বিয়োগ করে নেবে। এটা হচ্ছে শতক, হাজার, অযুত, লক্ষ, 21,78,143।